স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করে এনআইডি কার্ড সিলেক্ট করে এনআইডি কার্ডের সামনের পার্ট আপলোড করতে হবে, পিছনের পার্টটা আপলোড করতে হবে। সামনে এবং পিছনের পার্ট আপলোড করে সাবমিট করলে আইডেন্টিটি ভেরিফাই কমপ্লিট হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমরা দেখব কিভাবে গুগল প্লে কনসোল অ্যাকাউন্টের আইডেন্টিটি ভেরিফাই করতে হয় এবং আইডেন্টিটি ভেরিফাই করার জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয় সে সম্পর্কে আজকে আমরা জানব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে মন্ডল ডেভেলপারের সঙ্গেই থাকবেন। বন্ধুরা, মূল ভিডিওতে যাই। শুরুতে আমরা ইমেল চেক করব। দেখেন আমার একটা ইমেল আসছে, এখানে লেখা আছে ভেরিফাই ইউর প্লে কনসোল ডেভেলপার অ্যাকাউন্ট নাও। অর্থাৎ আমার গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য গুগল আমাকে নোটিশ করছে এবং এটা 4 সেপ্টেম্বর 2024 সালে এটা ভেরিফাই করার লাস্ট ডেট এবং ভেরিফাই করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেটা এখানে বলে দিছে। সো এরপরে আপনারা আপনাদের যে প্লে কনসোল অ্যাকাউন্ট আছে সেখানে হোম পেজে চলে যাবেন। আমি আমার অ্যাকাউন্টের এই যে হোম পেজে চলে আসছি এবং এখানে দেখেন লেখা আছে ভেরিফাই ইউর ডেভেলপার অ্যাকাউন্ট বাই সেপ্টেম্বর 4, 2024 এবং নিচে দেখেন লেখা আছে ভেরিফাই ইউর ডেভেলপার অ্যাকাউন্ট এবং ডান দিকে কর্নারে দেখেন লেখা গেট স্টার্টেড। এই যে গেট স্টার্টেডে ক্লিক করব। ক্লিক করার পরে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পরে এখানে দেখেন আমার অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করতে বলছে। আমার অ্যাকাউন্টটা পার্সোনাল অ্যাকাউন্ট, তাই পার্সোনাল অ্যাকাউন্ট টিক মার্ক করা আছে। তারপরে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করব এবং নেক্সটে ক্লিক করার পরে নিচে দেখেন ক্রিয়েট অর সিলেক্ট পেমেন্ট প্রোফাইল আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন একটা পপ আপ ওপেন হয়েছে। এখানে আমি যে অ্যাকাউন্ট করার সময় যে ঠিকানা দিছিলাম বা ডেভেলপার নেম দিছিলাম সেটা চলে আসছে। এটা আমি এখান থেকে সিলেক্ট করে দেব এবং কন্টিনিউ আছে নিচে, এই কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আবারও নেক্সটে ক্লিক করব এবং এখান থেকে দেখেন আমার কন্ট্যাক্ট নেম, ইমেল অ্যাড্রেস আছে, ইমেল অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। ভেরিফাইতে ক্লিক করে এবং যে ওটিপি 6 সংখ্যা যে ওটিপি অ্যাড্রেসে সেটা আমি ওটিপিটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পরে ভেরিফাইতে ক্লিক করব। এরপরে নিজে যে সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ আছে আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেব। এখান থেকে নিচে স্ক্রল করে গিয়ে আমি ইংলিশ সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এখান থেকে আমার যে ফোন নাম্বার আছে এটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই ফোন নাম্বার ক্লিক করে এখানে দেখেন ওটিপি চাচ্ছে বা 6 সংখ্যার কোডটা চাচ্ছে, আমি কোডটা বসাই দিয়ে ভেরিফাইতে ক্লিক করলাম এবং আমার ফোন নাম্বার ভেরিফাই হলে নেক্সটে ক্লিক করে দিছি এবং তারপরে দেখেন ডেভেলপার ইমেল অ্যাড্রেস, এখানে একটা ইমেল অ্যাড্রেস বসাতে হবে। ইমেল অ্যাড্রেস বসাই দিছি এবং ভেরিফাইতে ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করে নিতে হবে। তারপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে অ্যাকনলেজমেন্ট আছে, এখানে টিক মার্ক করে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাকে হোম পেজে নিয়ে আসছে এবং লেখা আছে গুগল ইজ প্রসেসিং দ্য ইনফরমেশন ইউ প্রোভাইড এবং গুগল প্রসেসিং করছে। কিছুক্ষণ পরে দেখেন আমার একটা মেল আসছে, ইউ নিড টু ভেরিফাই ইউর আইডেন্টিটি। সো এখানে ভেরিফাই নাওতে ক্লিক করে অথবা গুগলের হোম পেজে গিয়ে আমি আমার অ্যাকাউন্টে ভেরিফাই করতে পারবো। এখানে গেট স্টার্টেডে ক্লিক করব। এরপরে দেখেন একটা উইন্ডো ওপেন হয়েছে এবং এখানে ভেরিফাই করার জন্য যে সকল ডকুমেন্টস বা আইডি কার্ডের প্রয়োজন সেটা বলছে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড। এটা নিচের দিকে গেলে দেখেন একটা এখানে টিক মার্ক করে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করব। এরপরে লিগ্যাল নেম আছে, আমি এখান থেকে আমার লিগ্যাল যে নেমটা অর্থাৎ এনআইডি কার্ডে যেটা দেওয়া আছে সেটা দিয়ে দিচ্ছি। এরপরে সিলেক্ট আইডি টাইপ, এখান থেকে আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করব। এর জন্য আমি ন্যাশনাল আইডি কার্ড এখানে সিলেক্ট করে দিচ্ছি।
দেন তারপরে ন্যাশনাল আইডি কার্ডটা একটা প্রফেশনাল ওয়েতে গুগলের কাছে সাবমিট করতে হবে। এর জন্য এটা A4 সাইজ কাগজে এটা ডিজাইন করে সাবমিট করতে হবে। এর জন্য আমরা A4 সাইজ ডিজাইনের জন্য ক্যানভা ব্যবহার করব। আমরা চলে যাব canva.com-এ। এরপর ক্রিয়েটেড ডিজাইন আছে, আমরা এখান থেকে এখানে লিখব ডকুমেন্ট লেখার পরে ডকুমেন্ট A4 পোর্ট্রেট আছে, আমরা এটা সিলেক্ট করে নেব। এই ডিজাইনটা ওপেন হওয়ার পরে আমরা এখানে আপলোড আছে, আপলোডে ক্লিক করে আপলোড ফাইল, এখান থেকে আমরা আমার যে ফন্ট আইডি আছে ফন্ট পার্টটা আমরা এখানে আপলোড করে নেব এবং এখান থেকে সুন্দর করে ডিজাইন করে নেব। এভাবে আপনারা আপনাদের ফন্ট সাইড এবং এনআইডি কার্ডের ব্যাক সাইড এবং ফন্ট এবং ব্যাক সাইড উভয় পার্টি আপনারা সুন্দর করে ডিজাইন করে আপনারা ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে তারপরে সাবমিট করবেন। ডাউনলোডের জন্য শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে এরপরে ডাউনলোডে ক্লিক করব, তারপরে আবারও ডাউনলোড করব। দেন ডাউনলোড কমপ্লিট হলে এই যে এখানে ফন্ট অফ আইডি আছে, এই যে আপলোড আছে, আমরা এখানে আপলোডটা ক্লিক করে ফন্ট পার্টটা সিলেক্ট করে দেব। ফন্ট পার্টটা আপলোডটা কমপ্লিট হলে ব্যাকআপ আইডি আছে, ব্যাক পার্টটাও আমরা আপলোড করব। দেন তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমরা এনআইডি কার্ডের পিছনের যে অ্যাড্রেস রয়েছে অবশ্যই পিছনের ওই অ্যাড্রেসটা হুবহু এখানে পেস্ট করে দেব। আমি আমার এনআইডি কার্ডের অ্যাড্রেসটা পেস্ট করে দিয়েছি। দেন তারপরে নিচে দেখেন এটা অপশনাল এবং নিচে যে সিটি আছে আমি এখান থেকে সিটি এবং পোস্টাল কোড দিয়ে দিচ্ছি। এরপরে একটা ডকুমেন্ট আপলোড করতে হবে নিচে, এটা আমি আমার এনআইডি কার্ডের ফন্ট এবং ব্যাকপার্টটা এখানে আপলোড করে দিচ্ছি। আপলোড কমপ্লিট হলে তারপর আমি এই যে সাবমিট আছে সাবমিটে ক্লিক করব। এরপর গোটিতে ক্লিক করব। গোটিতে ক্লিক করার পরে দেখেন হোম পেজে নিয়ে আসছে গুগল ইজ ভেরিফাইং ইউর আইডেন্টিটি। এটা ভেরিফাই হতে কিছু সময় লাগে, আমার সময় লাগছিল 11 ঘন্টার মতো। এরপর 11 ঘন্টা পরে আমার একটা ইমেল আসছিল, ইউর আইডেন্টিটি হ্যাজ বিন ভেরিফাইড, অর্থাৎ আমার প্লে কনসোল অ্যাকাউন্টের আইডেন্টি ভেরিফাই হয়ে গেছে। গো টু প্লে কনসোল আছে, এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন সরাসরি আমাকে আমার প্লে কনসোল অ্যাকাউন্টের হোম পেজে নিয়ে আসছে। এখানে যে নোটিশটি ছিল সেটা চলে গেছে। এভাবেই আপনারা খুব সহজেই গুগল প্লে কনসোলের আইডি ভেরিফাই করতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।